হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর ফেবেল নামক যে কবিতাটি রয়েছে, সেই কবিতাটির যেটি লিখেছেন র্যালফ ওয়ালডো ইমারসন। তো এই ফেবেল নামক কবিতাটির সমস্ত এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিগুলো আমি কিন্তু এই ভিডিওটির মাধ্যমে সলভ করতে চলেছি। তো চলো বন্ধুরা, কথা বাড়িয়ে লাভ নেই, আজকের মেন ভিডিওতে চলে যাই। তো দেখো, একের দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ওকে, তো এক নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, অর্থাৎ যে ঝগড়াটা হয়েছিল এই কবিতার মধ্যে, যে ঝগড়ার বর্ণনা রয়েছে, তো সেই যে ঝগড়াটা হয়েছিল সেই ঝগড়াটা কার মধ্যে হয়েছিল, মানে পর্বত এবং কার মধ্যে ঝগড়াটা হয়েছিল সেটা আমাকে বলতে হবে। তো বন্ধুরা, আমরা জানি যে ঝগড়াটা হয়েছিল পর্বত এবং কাঠবেড়ালিটির মধ্যে। তো এটি হবে স্কুইরেল, অর্থাৎ 4 নম্বরটি হবে উত্তর, সঠিক উত্তর। ঠিক আছে, স্কুইরেল। তারপরে বলে বার্ন হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, তো কাঠবেড়ালিটির কোনো সন্দেহ নেই যে পর্বতটি হলো স্মল, বিগ, নোবেল, কাইন্ড। এটি হবে বিগ, অর্থাৎ 2 নম্বরটা হবে সঠিক আনসার। ওকে, বিগ। তারপরে বলে আনলাইক আ মাউন্টেন, মানে একটা পর্বতের মতো না হলেও বা একটা পর্বতের বিপরীতে, আ স্কুইরেল ক্যান ক্র্যাক, অর্থাৎ একটা কাঠবেড়ালি ভাঙতে পারে। এ 1 নম্বর হইল নাট, 2 নম্বর জোক, 3 নম্বর স্টোন, 4 নম্বর লক। তো 1 নম্বরটা হবে সঠিক আনসার, নাট। ওকে, একটা পর্বতের বিপরীতে একটা কাঠবেড়ালি কিন্তু বাদাম ভাঙতে পারে, অর্থাৎ অপশান 1 উড বি দ্য কারেক্ট আনসার। তো তারপরে চলে আসবো 2-এর দাগে, স্টেট হুয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। তো এখানে আমাকে বলতে হবে যে এই যে বাক্যগুলি রয়েছে নিচে, তো এই বাক্যগুলি সত্য না মিথ্যা, এগুলো কিন্তু আমাকে বলতে হবে বা লিখতে হবে। ঠিক আছে, প্রোভাইড সেন্টেন্সেস ওর ফ্রেজেস ওর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। তো এখানে বলছে যে তোমার উত্তরের সপক্ষে, ঠিক আছে, হতে পারে কোনো বাক্য বা বাক্যাংশ বা শব্দ, এগুলো কিন্তু আমাকে লিখতে হবে আমার উত্তরের সপক্ষে। ওকে, তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল বার্ন, অর্থাৎ পর্বতটি কাঠবেড়ালিটিকে লিটল বার্ন বলেছিল। ঠিক আছে, তো উত্তরটি হবে ফলস। ওকে, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল বার্ন, অর্থাৎ পর্বতটি কাঠবেড়ালিটিকে লিটল বার্ন বলেছিল, অর্থাৎ ছোট্ট কাঠবেড়ালি বলেছিল। লিটল বার্ন মিন্স ছোট্ট কাঠবেড়ালি। তো উত্তরটি ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটি হবে অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিক। 2 নম্বর প্রশ্নটি বলছে দ্য স্কুইরেল ইজ স্প্রায়ার দ্যান দ্য মাউন্টেন, অর্থাৎ কাঠবেড়ালিটি পর্বতটির থেকে বেশি প্রাণোচ্ছল। এটি অবশ্যই ট্রু হবে। ওকে, তো এটি ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্টটি হবে ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। ওকে, তো তারপর দেখো 3 নম্বরটি বলছে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক, অর্থাৎ পর্বত তার পিঠের উপর জঙ্গল বইতে পারে বা বহন করতে পারে। এটি হবে ট্রু। এটির সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। তো এরপর আমরা চলে আসবো 3-এর দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হু হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, অর্থাৎ কাঠবেড়ালির সাথে কার ঝগড়া হয়েছিল। তো এর উত্তরটি হবে দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, অর্থাৎ কাঠবেড়ালিটির সাথে পর্বতটার ঝগড়া হয়েছিল। তারপর 2 নম্বর প্রশ্ন হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, অর্থাৎ কাঠবেড়ালিটির কাছে কোনটা লজ্জার জিনিস নয় বা লজ্জার ব্যাপার নয়, কোনটা। তো এর আনসারটি হবে ইট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, অর্থাৎ কাঠবেড়ালিটির কাছে এটা
একটা লজ্জার বিষয় নয়। দ্যাট ইট অকুপাইজ ইটস ওন প্লেস, যে এই যে কাঠবিড়ালিটা তার নিজের জায়গা দখল করে, তো তার নিজের জায়গা দখল করাটা কিন্তু কাঠবিড়ালিটির কাছে একটা অসম্মানজনক বা লজ্জাজনক ব্যাপার কিন্তু নয়। তারপর বলে হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, অর্থাৎ কোন জিনিসটা কাঠবিড়ালিটি অস্বীকার করতে পারে না। উত্তরটি হবে দ্য স্কুইরেল ডাজন্ট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, অর্থাৎ কাঠবিড়ালিটি অস্বীকার করতে পারে না যে পর্বতটি তৈরি করতে পারে একটা খুবই সুন্দর কাঠবিড়ালির রাস্তা। তো এরপর চলে আসবো 4 দাগের প্রশ্নে, গ্রামারি নিউজ। তো এখানে 4 দাগে বন্ধুরা এখানে 3টি ফ্রেজাল ভার্ব রয়েছে এবং ফ্রেজাল ভার্বের যে লিস্টটা রয়েছে সেই লিস্টে কিন্তু একটা এক্সট্রা রয়েছে। ওকে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, অর্থাৎ রবি তার বন্ধুকে পার্কে সাক্ষাৎ করেছিল। তো এর মেটের ফ্রেজাল ভার্বটি হবে কাম অ্যাক্রস। তো যেহেতু এখানে মেটটা V2 ফর্মে রয়েছে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মে রয়েছে, তার জন্য উত্তরটি হবে কেম অ্যাক্রস। ওকে, তারপর বলছে তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস, অর্থাৎ তনুশ্রী প্রাণীদের প্রতি নিষ্ঠুর আচরণ সহ্য করতে পারে না। তো টলারেটের ফ্রেজাল ভাব হবে পুট আপ উইথ। 3 নম্বর বলছে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, অর্থাৎ তার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করা হয়েছিল এবং রিজেক্টেডের ফ্রেজাল ভাবটি হবে টার্নড ডাউন। এরপর চলে আসো 5 দাগের চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের বাক্যগুলির ভয়েস চেঞ্জ করতে হবে। 1 নম্বর প্রশ্ন রয়েছে লক দ্য ডোর, উত্তরটি হবে লেট দ্য ডোর বি লকড। 2 নম্বর প্রশ্ন অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, উত্তরটি হবে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। 3 নম্বর প্রশ্নটি হয়েছে আই হ্যাড রিটেন আ লেটার, এর আনসারটি হবে আ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে বা এই ভিডিওটির দ্বারা তোমরা উপকৃত হও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।